ছদ্দি ভাই ময়দা মাখছে লুচির জন্য। লুচি হবে, জলখাবারের লুচি, কুমড়োর তরকারি, মিষ্টি। ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ডাল, সবজি সবগুলোই হয়েছে, যেগুলো আজকের দিনে খেতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আজ হলো ভাই ফোঁটা, ভাই বোনদের দিন। তো এবার রান্না বান্না শুরু হবে আমাদের। ছদ্দি ভাই ময়দা মাখছে লুচির জন্য। লুচি হবে, জলখাবারের লুচি, কুমড়োর তরকারি, মিষ্টি। হ্যাঁ ঠিক। বাবা গেছিল একবার দোকানে, কাঁচা লঙ্কা অল্প ছিল, তো সেই জন্য বাবাকে বললাম যে একটু কাঁচা লঙ্কা এনে দিতে, তো সেটাই নিয়ে এলো। আবার চললেন নাকি বাবা? এখানে আমি কুমড়োর সবজিটা বসিয়ে দিয়েছি। এই কুমড়োটা কিন্তু ছদ্দি ভাই নিয়ে এসেছে, ছদ্দি ভাইদের গাছের কুমড়ো এটা। তো আগে কুমড়োর সবজিটা করে নিই, তারপর লুচিগুলো করব, তাহলে লুচিগুলো গরমও থাকবে। কুমড়োটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। যখন কাটছিলাম তখনই মনে হচ্ছিল যে কুমড়োটা খুব সুন্দর। আর নিজেদের গাছের টাটকা সবজির একটা আলাদাই স্বাদ থাকে, তাই না? দেখুন সবজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে আর একটা কড়াই বসিয়েছি, ওখানে ফ্রাইড রাইসের সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি। এখন ক্যাপসিকামটা ভেজে তুলে নেব। এই দেখুন এখানে গাজরগুলো ভেজে নিয়েছি আগেই। এখন লুচি ভাজা চলছে। ছদ্দি ভাই লুচিগুলো বেলে দিল আর আমি ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে। আমি জানি, দেখো দেখো গো কোনটা সুজয় দেখতো। এখন নারকেলগুলো ভেজে নিচ্ছি। সুজয়কে বললাম যে নারকেলগুলো পিস পিস করে তুলে একটু কুচি করে দে। তো সুজয় করে দিল অনেকক্ষণ থেকে। আমি দেখিয়ে দিলাম যে এতটুকু করে পিস করবি, তো বেশ সুন্দর করেই করেছে। সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তারপরই সব সবজিগুলো, ড্রাই ফ্রুটসগুলো একে একে ভেজে তুলে নিলাম। আর এই দেখুন আমাদের লুচি ভাজা হয়ে গেছে, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর লুচিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজেছি, কারণ সঙ্গে সঙ্গে খাবে তো বেশ মুচমুচে লাগবে খেতে। দুই ভাইয়ে মজা করছে, খেলছে। আর এখন বানাচ্ছি ফ্রাইড রাইস। বাকি সব সবজিগুলো হয়ে গেছে, ফ্রাইড রাইসটা শেষে করছি, তার কারণ গরম থাকবে। আর বেগুনিটা একদম লাস্টে করব। বদ্দি ভাইরা এখনো এসে পৌঁছায়নি, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আর পুলিশ বাবুও এসে পৌঁছায়নি, ও শিউড়ি থেকে আসছে। আমি আর অর্ণব কালকে সকালে চলে এসেছি। পুলিশ বাবু যেহেতু অফিস ছিল, তো সেই জন্য আমাদেরকেই তুলিয়ে দিয়েছিল বাসে কালকে, আর ও আজকে আসছে। আর এমনিতেও পুলিশবাবু এলেও ওর ফোঁটা হবে সন্ধ্যাবেলা, তার কারণ আজ হচ্ছে রবিবার, আর পুলিশবাবুর জন্মবারও রবিবার। কারো জন্মবারে ফোঁটা পড়লে তাকে সূর্যের আলোতে ফোঁটা নিতে নেই, মানে সন্ধেবেলা ফোঁটা নিতে হয়। তো পুলিশবাবুরও ফোঁটা হবে সন্ধেবেলায়। বদ্দি ভাইরা চলে এসেছে অনেকক্ষণ হলো। তো 3 ভাই বোনে রেডি হয়ে বসে গেছে। মনীষা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, আমাকে বললো মামিমা শাড়ি পরবো, পরিয়ে দাও। তো দেখুন শাড়ি পরে কি সুন্দর লাগছে মনীষাকে। তো ওদের এবার ফোঁটা হবে। আর বর্দি ভাই এখানে বসে আছে তার ভাইয়ের জন্য অপেক্ষা করে, কারণ পুলিশবাবু তো এখন আসেনি, তাই বর্দি ভাই উপোস করে বসে আছে। ভাই এলে ফোঁটা দিয়ে তবেই খাবে। আর এখানে বাবাও বসে আছে। তো ওদের 3 ভাই বোনের একটু ছবি টবি তুলে দিই, একটু ভিডিও তুলে দিই।
তারপর ফোঁটা দেবে। সৌরিনেরও আসার কথা ছিল, তো সৌরিন আসেনি, বদ্দি ভাই আর মনীষাই এসেছে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ডাল, সবজি, পায়েস সবগুলোই হয়েছে, যেগুলো আজকের দিনে খেতে হয়। ছেলেগুলোর তো ফোঁটা হয়ে গেছে, তাই ছোটদি ভাইকে বললাম ওদেরকে খেতে দিয়ে দাও, তারপর আমরা সবাই খেয়ে নেব। ছোটদি ভাইয়ের ফোঁটা হবে না, কারণ ওদের কাল অসুখ চলছে। আর আমারও ওই বছর ফোঁটা হবে না, সেই জন্য বাবার বাড়ি যাইনি। বেগুনিগুলো একদম লাস্টে ভাজলাম, সেই জন্য গরম আছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ হয়েছে খেতে। ছেলেগুলো খেয়ে বললো যে মামিমা দারুণ টেস্টি হয়েছে। বদ্দি ভাই আর পুলিশ বাবুরও ফোঁটা হয়ে গেল। দিদি ভাইকে, ভাই দিদিকে মিষ্টি খাওয়াচ্ছে এখন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।